আমার ফাতেমা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমার বাড়িতে এত সকাল সকাল এসেছো নবী গো আজকে আমার বাড়িতে তো কোনো খাবার না যেটা দিয়ে আপনার আপ্যায়ন করব যেটা দিয়ে আপনার সম্মান করব এখন আপনার আমার বাড়িতে যদি কোনো মেহমান আসে প্রাথমিকভাবে নইলে এক কাপ লাল চাও আমরা বানিয়ে দিই না দিই না সম্মানের খাতিরে আজকে আমার নবীজি বলতেছে ফাতেমা আজকে তোমার বাড়িতে আমি মেহমান হিসেবে আসি না আজকে তোমার বাড়িতে আজকে আমি খাবার জন্য আসি না ফাতেমা আজকে তোমার বাড়িতে আমি বসবার জন্য আসি না আরে ফাতেমা আমি একটা পাইগাম পাইলাম একটা চিঠি পাইলাম একটা খবর আমি পাইলাম যে ফাতেমা তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা না উনি যেন বাবা অঝর নয়নে কান্না করতে লাগলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কি তবে জান্নাতের রানী জান্নাতের সর্দারিনী থেকে বাতিল হয়েছে আমার নবীজি বললেন না না তুমি জান্নাতের রানী সর্দারিনী আছো তবে শোনো গো তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবে তুমি আগে জান্নাতে যাইতে পারবে না ফাতেমা বলতেছে ইয়া রাসূলুল্লাহ জীবনে আমি স্বামীর খিদমত করলাম জীবনে আল্লাহর ইবাদত বান্দি করলাম জীবনে আমি দান খায়রাত করলাম নিজে না খাইয়া ফকির মিসকিনকে দিয়ে দিলাম ও আল্লাহ তবে আমার আগে কোন মহিলা জান্নাতি হবে আমি একবার তার চেহারা দেখতে চাই আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে হে ফাতেমা শোনো রে আজকে তোমাকে আমি বলে দিয়ে যাই আজকে আমাদের মক্কার মধ্যে আজকে শোনো আজকে আরবের মধ্যে মদিনার মধ্যে একটা সব চাইতে বড় জঙ্গল আছে ওই জঙ্গলের মধ্যে একজন কাঠুরিয়া বসবাস করে ওই কাঠুরিয়ার বিবি তোমার আগে জান্নাতে প্রবেশ করবে আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা এই খবরটা পেয়ে গেলেন বাবা সকালবেলা আমার ফাতেমা টুকটুক করে গুটি গুটি পায়ে জঙ্গলের দিকে যেন চলতে আরম্ভ করলে এবার বাড়ির কাছে যখন পৌঁছালে একটা ঘর দেখতে পাইলাম আমার ফাতেমা চিন্তা করলেন এই ঘরটাই হবে এবার বাবা একবার নয় দুইবার নয় বাড়ির বাইরে থেকে সালাম দিলে আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত বাবা রে বাড়িতে কারো যদি যান বাইরে থেকে সালাম দিবেন আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত কিন্তু আমরা জনসাধারণ আমরা অপর বাড়িতে যখন যাই দরওয়াজা খোলা থাকে ডাইরেক্ট বাড়িতে চলে যায় এমনও মানুষ আছে যারা গলা খাকারিও পর্যন্ত দেয় না বাবা শরীয়ত ইসলাম এমন একটা শিক্ষা দেয় এই শিক্ষাটা আমার নবী মুস্তাফা যে শিক্ষাটা দিয়ে যায় ওই শিক্ষাটা যদি আমরা পেয়ে যাই আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে আহারে বাবা আমার ফাতেমা সালাম দেয় কিন্তু দরওয়াজা খোলে না বেরাদার এবার ওই মহিলা যখন মেয়েদের আওয়াজ পেয়েছে এবার মহিলা গুটি গুটি পায়ে এসে বলতেছে কে বললো আমি ফাতেমা বলে কোন ফাতেমা বলে আমি জান্নাতের রানী ফাতেমা বলে এই নবী মুস্তাফার মেয়ে বলে হ্যাঁ বললো আজকে তো দেখা হবে না আগামী কালকে আসেন আজকে হবে না আগামী কালকে আসেন এখন ফাতেমা চিন্তা করে আমি হলাম জান্নাতের রানী নবী মুস্তাফার বেটি হযরত আলীর বিবি ইমাম হাসান হোসেনের আম্মা অতএব আমাকে বলে নাকি আজকে নয় আগামী কালকে আসেন কথা বুঝতে পারলেন না এখন কোন এমএলএ মন্ত্রী যদি এসে আপনার বাড়িতে ডাক দেয় গো রাজ্জাক বাড়িতে আছো এখন ও বলে হ্যাঁ আছি তো কে বলে আমি মুর্শিদাবাদের মন্ত্রী বলে এখন লাই পরে এসো আচ্ছা ওই মন্ত্রী কি বলে বাপ রে এত বিরাট পাওয়ার রে
যে একটা মন্ত্রীকে বলছে যে কাল এসো, হ্যাঁ আমাদের কাছে ডেট নিতে হয়, আর আমাকে বলছে কাল এসো, বলবে কি বলবে না? আমার ফাতেমা বলতে আছে আল্লাহ গো আজকে আমার আগে ও জান্নাতে যাবে বলে এর মধ্যে এত আত্ম অহংকার তৈরি হয়ে গেছে, আমি নবীর বেটি ফাতেমা তবু আমার সঙ্গে সাক্ষাৎ করে না, আগামী কালকে নাকি সাক্ষাৎ করবে, আল্লাহু আলম তুমি ভালো জানো। এবার বাড়িতে চলে আসলে, বাড়িতে আসার পরে এবার রাত্রিটা যেন পার করলে, কিন্তু আমার ফাতেমার মধ্যে একটা নেশাই আছে, আমার আগে যে জান্নাতে যাবে তাকে দেখতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে। এবার আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সকালবেলা বাড়ি থেকে বার হয়ে গেছে, এবার আমার হোসাইন আমার মা ফাতেমাকে বলছে মা কোথায় যাবা? বলে আমি একটু বাইরে যাব। হোসাইন বলল আমিও যাব। আগে বললাম হোসেন একটু জেদি ছিলেন, যেটা বলতেন সেইটার উপরে অটুট থাকতেন, যাবো বললে নিয়ে যেতেই হবে। আজকে আমাদের বাড়িতে এইরকম হয়তো একটা না একখানা আছে না নাই, পোতাপুতিন লাতি লাতিন যেটা বলবে শুনতে হয়। বাবারে আমার হোসেন বলছে মা কোথায় যাবা? বলে আমি একটু বাইরে যাব। বলে আমিও যাব। বলে ঠিক আছে চলো। এবার হোসেনকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওই কাঠোনার বাড়িতে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। এবার মহিলাটি বেরিয়ে আসলো, বলে কে? বলে আমি হলাম ফাতেমা। বলে আপনার সঙ্গে কে আছে? বলে একটা বাচ্চা আছে, নাম কি? বলে হোসাইন। বলে আজকে দেখা হবে না, আগামী কালকে এসো। বলছে আজকেও হবে না, আগামী কালকে এসো। এখন ফাতেমা বলতে আল্লাহ এ কেমন খেলা, আজকেও দেখা করবে না, কিন্তু আল্লাহ গো আমি যতক্ষণ পর্যন্ত তাকে না দেখব আমি অতক্ষণ পর্যন্ত তাকে ছাড়ব না। এবার নিজের বাড়িতে আসলে, আসার পরে এবার বাবা রাত্রিটা অতিবাহিত হয়ে গেল। পরের দিন আবার আমার ফাতেমা ওই কাঠোনার বাড়িতে গেল, যাওয়ার পরে আবার সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। এবার বলল ফাতেমা তুমি এসেছো নাকি? বলে হ্যাঁ। এবার চট করে দরওয়াজাটা খুলে দিল, আর দরওয়াজাটা খুলে দেওয়ার পরে আমার ফাতেমার হাতখানা ধরে ওই কাঠোরার বিবি যেন একটা চুমা দিয়ে দিল। ফাতেমা বলে মহিলা আজকে আমাকে তুমি 2 দিন ঘুরিয়েছ, আর আজকে তুমি আমার হাতে চুম্বন করছো, কারণটা বুঝলাম না। এবার বলে ও আমাদের জান্নাতের সরদারিনী ফাতেমা, আজকে আমাকে দেখার আকাঙ্ক্ষা যেমন তোমার মধ্যে আছে, আমিও একজন মহিলা, আমারও আকাঙ্ক্ষা দিলের মধ্যে আছে, আমি তোমাকে একবার দেখব। ফাতেমা বলে শোনো, যদি আমাকে দেখার মতো যদি আকাঙ্ক্ষা তোমার মধ্যে থাকলো, তবে পরশুদিন কেন দরওয়াজা খুললে না? আগামী কালকে কেন দরওয়াজা খুললে না? আজকে দরওয়াজা খুলেছ, তার কারণটাকে? ওই মহিলা বলতেছে শোনো গো ফাতেমা, আমার স্বামী শুভেচ্ছা দেখার সময় অর্থাৎ ফার্স্ট সকাল ফার্স্ট মর্নিং কাঠ কাটবার জন্য বড় জঙ্গলে চলে যায়, আমি বাড়িতে একা থাকি। আগামী পরশুদিন যখন আপনি এসেছিলেন আমার স্বামীর কাছে পারমিশন নেওয়া হয় নাই, আমার স্বামীর কাছে বলা হয় না যে আমি কোন নারী কোন পুরুষের সঙ্গে কথাবার্তা বলবো, দেখা করব, এইরকম পারমিশন নেওয়া হয় না। এই জন্য তোমাকে প্রথম দিন ঘোরায় দিয়েছে, কিন্তু যেই দিন তুমি চলে গেছো সেই দিন রাত্রিবেলায় স্বামীর কাছে পারমিশন নিয়েছে, স্বামী আমার পারমিশন দিয়েছে, ঠিক আছে ফাতেমার সঙ্গে দেখা করবা, কথা বলবা, কিন্তু পরের দিন তুমি তোমার সন্তান হোসাইনকে নিয়ে এসেছো, কিন্তু আমি তোমার সাথে কথা বলবো এই পারমিশন নিয়েছি, কিন্তু হোসাইনের সামনে যাব এই পারমিশনটা নেওয়া হয়নি। এই পারমিশনটা নেওয়া হয়নি, এই জন্য আপনাকে দ্বিতীয় দিন ঘুরায় দিয়েছি। বিবি কাকে বলে দেখেন, জি বিবি কাকে বলে? স্বামীর এক কথার বাইরে যায় না, এরাই তো জান্নাতি। জি স্বামী যেমনই হোক, ভালো হোক মন্দ হোক, ওই স্বামীর কথা বিবিদের শুনতেই হবে, কোনো রাস্তা নেই। বাপ মা যেমনই হোক, খারাপ হোক ভালো হোক,
বাপ মার খিদমত করতে হবে, কোনো রাস্তা নাই। কিছু কিছু জিনিস আছে যেটাতে ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে কোনো যুক্তি চলে না। যেমন তালাকের যুক্তি চলে না। আমি তো রাগ করে দিয়ে দিয়েছি হুজুর, আমি তো মদ খেয়েছিলাম হুজুর, আমার তখন জ্ঞান ছিল না, আমার বিবির বিরাট রাগ হয়েছে। কোনো যুক্তি চলবে না। তালাক তালাক। সুদে কোনো যুক্তি চলবে না। আপনি বলবেন একটা জমি নিল ভাই আমার 5 লাখ টাকা দিয়ে, আমি 3 লাখ দিলাম, ওই জমিটা 6 মাস পরে বেচছে 10 লাখ টাকায়, তো ওরও লাভ হলো আমারও লাভ হলো, আবার ক্ষতি কি আছে? অনেকে যুক্তি খাটায় না, খাটায় না? জি খাটায়। কিন্তু সুদে কোনো যুক্তি চলবে না। জি, সুদ মানে সুদ, হারাম হারাম। ঘুষ মানে ঘুষ, হারাম হারাম। কিছু জিনিস আছে যেখানে শরীয়তে কোনো যুক্তি চলে না। এটা একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানেন যে এটার মানে মর্তবা কি আছে। বাবারে, আজকে নবী যেটা বলে গেছে এটা তোমার জন্য হালাল, অতএব এটা তোমার জন্য ভালো। আর নবী যেটা বলে গেছে এটা তোমার জন্য হারাম, অতএব এটা তোমার জন্য খারাপ। এটাকে বর্জন করো আর ভালোটাকে অ্যাকসেপ্ট করো। কথা কি আমার বুঝতে পারলেন? জি। তাহলে স্বামীর অর্ডার, স্বামীর বিনা অনুমতিতে একজন জান্নাতি রানীর সঙ্গেও কথা বলছে না। আর আমাদের স্বামীরা মাঠে গেছে, ও জানে যে সার চিটাবে, বিষ দিবে, মই দিবে, তারপরে বাড়িতে আসবে, মানে সকালে গেল বিকাল হবে, ভাতটা রান্না করে দিয়ে লাহারি দিয়ে ছেলেকে পাঠিয়ে দিয়েছে, এখন পরের বাড়িতে যাই অন্য মেয়ের সঙ্গে গল্প লাগিয়ে দিয়েছে। কথা হইলে কিন্তু স্বামীর অর্ডার বিনা অনুমতিতে আপনার বাড়ি থেকে অপরের বাড়িতে যাওয়া দূরের কথা, আপনি বাড়ি থেকে বাইরেও আসতে পারবেন না। এটা হচ্ছে শরীয়তি হুকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে শরীয়তি হুকুম। ওই মহিলা বলল, ফাতেমা আজকে আমি স্বামীর কাছ থেকে অর্ডার নিয়েছি, স্বামী গো আমি আমার ফাতেমার সম্মুখে যাইতে পারি নাই। বলে কেন? বলে 7 বছরের সন্তান হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, আমার স্বামী অর্ডার পারমিশন দিয়েছে, হোসেন থাকলো তো কি হলো, কথা বলবে, অসুবিধা নয়। এই জন্য আমার মনে যত আশা আকাঙ্ক্ষা ছিল, তাই আশা আকাঙ্ক্ষা থাকার পরও স্বামীর পারমিশন পাই না বলে আজকে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে পারি না। ও ফাতেমা বলো বলো, আজকে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ কেন করতে এসেছ? বলে শোনো রে, আজকে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি, তুমি কি জানো? বলে কি? বলে তুমি আমার আগেও জান্নাতে যাবে। বলে না, এটা তো আমি জানি না। বলে আমার আগেও তুমি জান্নাতে যাবে, এই জন্য তোমার সঙ্গে আমি সাক্ষাৎ করতে এসেছি। এবার আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আমি ফাতেমা জান্নাতের রানীর আগে জান্নাতে যাব, এটা কেমন করে হতে পারে? আমি তো বুঝতে পারলাম না। আমার ফাতেমা বলে, বন্ধু শোনো রে, আজকে তুমি আমার আগে জান্নাতে কেন যাবে এটা আমি ফাতেমা বুঝতে পেরেছি। কারণ স্বামীর কথার অবাধ্য হও না বলে আমার সঙ্গে সাথী তোমাকে আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। বন্ধু শোনো, আমার আগে তুমি জান্নাতে যাবে না ঠিকই, আমি তোমার আগে জান্নাতে যাব। ইতিহাসের পাতায় আমি সবার আগে জান্নাতে যাব, শরীয়তের পাতায় আমি সবার আগে জান্নাতে যাব। তবে শোনো, আমি যে ঘোড়ার পৃষ্ঠে চেপে থাকবো, ওই ঘোড়ার লাগাম খানা তুমি ধরে থাকবে, আল্লাহ জান্নাতের দরওয়াজাটা খুলে দেবে। আর ওই ঘোড়ার লাগাম খানা ধরে থাকার কারণে তুমি আমার আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। মা বোনেরা, আজকে ফাতেমার ব্যবহার চরিত্রকে লক্ষ্য করে যদি ওই চরিত্র তোমার মধ্যে নিয়ে আসতে পারো, আজকে ফাতেমার জীবন
কাহিনী শোনার পরে ওই জীবনটা যদি তুমি গঠন করতে পারো, কাল কিয়ামতের দিনে আমার ফাতেমা তোমাদেরকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। বাবাজি ভাইরা, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেন বাবা বাড়িতে আসলে, বাড়িতে আসার পরে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ও হুসাইনকে যেন খেলাধুলা করার জন্য পাঠিয়েছে। এবার দেখবেন বাচ্চা কাচ্চারা বেশি বেশি করে যদি ঘরের মধ্যে বাড়ির মধ্যে থাকে, তবে দেখবেন রে বাবা ওই বাচ্চাদের মধ্যে বেশি অলসতা আসে না, আসে না? বাচ্চারা বাড়ির বাইরে খেলাধুলা করে না, সব সময় বাড়িতে। স্কুল থেকে এসেই মোবাইল, স্কুল যাওয়ার আগেও মোবাইল, রাত্রে বেলায় মোবাইল, বাড়িতেই থাকে। 5-7 বছর বা 10 বছর পরে ওই বাচ্চাটাকে যখন বলে বাড়ির বাইরে যা খেলাইগা, ওই বাচ্চা যাবে না, যাবে যাবে না। এই জন্য বাড়িতে বেশি থাকলে বাচ্চা অলস হয়ে যায়, অলসতা তার মধ্যে এসে যায়। তো একটু বাইরে থেকে খেলাধুলা করে আসে। তো তিনাদের খেলাধুলা ছিল আলাদা, আর আমাদের বর্তমানের খেলাধুলা হয়েছে আলাদা, নাকি বলে? আগে খেলাধুলা করেছে, মানুষের জীবন পরিবর্তন হয়েছে খেলাধুলার মাধ্যম দিয়ে। আগে খেলাধুলা করেছে, মানুষের রোগ বালা ভালো হয়েছে খেলাধুলার মাধ্যম দিয়ে। আর এখন যে খেলাধুলা চলছে তাতে ছেলেরা পাগল হয়েছে। যে মোবাইলে কিছুদিন দেখছিলাম গলায় চপ্পল, আর ওই চপ্পলটাকে নিয়ে বলছে মার 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 মার, আর মোবাইলে ক্যামেরা পায়ে জিঞ্জিল বাঁধা। মানে কি, ও মোবাইলে এত গেম খেলেছে যে ও পাগলা হয়ে। জি, আর আজকে জগতের মধ্যে শিয়াল কুকুরের জায়গা গিলা তো যত যুবক ছেলে আছে তারা লিয়েছে। এই জন্য শিয়াল কুকুর এখন এক হয়ে গেল, জ্বালানোর জায়গা নাই, ঝামেলা আর করিস না, তুইও যেখানে যাবি আমিও সেখানে যাবো। এই জন্য এই পাশে শিয়াল আর ওই পাশে কুকুর শুয়ে আছে, দেখবেন ওদের হাও মাও কিছু নাই। জি, হয়েছে না, হয়েছে না? নাই। কারণ আজকে রাত্রিবেলায় কুয়াশার দিনে যে সাঁকুর তলে শিয়াল কুকুর শুয়ে থাকতো, ওই সাঁকুর তলেই এখন বসে বসে ছেলেরা পাবজি ফ্রি ফায়ার খেলছে। যে গাছের তলাতে শিয়াল কুকুর শুয়ে থাকতো, সে গাছের তলাতে এখন যুবকেরা বসে বসে ফ্রি ফায়ার পাবজি খেলছে। তো এখন বর্তমানে যেই খেলা তারা খেলছে তাদের জীবনটা বরবাদ হয়েছে, আর আগের খেলায় তারা জীবন গড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আগের খেলা আর বর্তমানের খেলার মধ্যে অনেক পার্থক্য আছে। আমার ইমাম হাসান ও হোসাইন দুই ভাই যেন খেলাধুলা করতে আছে, এমন অবস্থা একজন ঘোড়া নিয়ে আমার ইমাম হাসান ও হোসাইনের সামনে দিয়ে যেন চলে যায়। ঘোড়া নিয়ে যখন চলে যায়, বাবারে এবার ইমাম হোসেন দাঁড়িয়ে আছে, ঘোড়াটার দিকে তাকাচ্ছে। হাসানকে বলছে, ভাই এটা কি? বলছে, কেন এটা ঘোড়া? তো বলছে, কি হয়? বলে, চাপলে পারে মজা পাওয়া যায়, কারণ হাঁটতে হয় না, বয়ে নিয়ে যায়। এবার হোসেন বলছে, ভাই আমি এই ঘোড়ার পৃষ্ঠে চাপতে চাই। হাসান বলতেছে, ভাই গো আজকে এই ঘোড়ার মধ্যে তোমাকে কি করে চাপাবো? কারণ আমাদের একবেলা খাবারের পয়সা নয়, একবেলা আমরা খাইতে পাই না, আমাদের বাড়িতে অভাব অনটন আছে। ওগো ভাই গো, আমি তোমাকে কেমন করে ঘোড়াতে চাপাবো? কারণ ঘোড়া কেনার মতো আমাদের ক্ষমতা নয়, ঘোড়া কেনার মতো আমার নানার ক্ষমতা না, আমি কেমন করে তোমাকে ঘোড়ার পৃষ্ঠে চাপাবো? হোসাইন দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই গো আমাকে যতক্ষণ পর্যন্ত ঘোড়ার পৃষ্ঠে না চাপাবা ততক্ষণ পর্যন্ত আমার কান্না বন্ধ হবে না। হোসেন যেন অঝর নয়নে কান্না শুরু করে দিল। এবার এত কান্না শুরু করলো, ধুলোবালির মধ্যে গড়াগড়ি দিয়ে কান্দে আর বলে, আমাকে ঘোড়াতে চাপাও, আমাকে ঘোড়াতে চাপাও, আমি ঘোড়ায় চাপতে চাই। এবার হোসেনের কান্না দেখে আমার হাসানও যেন কান্না করতে আরম্ভ করে দেয়। ওই পথ দিয়ে আমার নবী মুস্তাফা নামাজ পড়ার জন্য যেন চলে আসছে। দূর থেকে দেখছে যেন ইমাম হাসানও কান্দে, হোসাইনও কান্দে, দুইজনেই যেন ধুলোয় গড়াগড়ি দিয়ে কান্দে। আমার নবীজি ছুটতে ছুটতে আসিয়া ইমাম হাসান ও হোসাইনকে যেন বুকের মধ্যে জড়াইয়া ধরে নিয়েছে আর
বুকের মধ্যে জড়ায়া ধরে নেওয়ার পরে বলতেছে ভাই রে তোমরা দুই ভাইকে মারামারি করেছ, হোসাইন তুমি কি হাসানকে মেরেছ? হোসেন বলে নানুগণ হাসানকে বলতেছে হাসান তুমি কি হোসেনকে মেরেছ? বলে না। বলে তবে তোমরা কান্না করছো কেন? নিশ্চয় মারামারি করেছ। আমার হাসান বলে না না গো, আমি আমার ছোট ভাই হোসেনকে এত ভালোবাসে, আজকে এই ভাইকে মারা তো দূরের কথা, আমি কোন রকমের আঘাত দিয়ে কথা বলতে পারি না। বাবা একটু লক্ষ্য করে অতীতে চলে যাও, বাল্যকালে চলে যান, ছোটবেলায় চলে যাও। ইমাম হাসান ও হোসাইনের মতো আমরা একে অপর ভাইয়ে মহব্বত করেছি, করি নাই? আব্বা দুইটা মিষ্টি এনে দিয়েছে, একটা ভাইকে দিয়েছে, নিজে খেয়েছি। যদি আমার আব্বা বা কেউ বলেছে তুই একাই খেলে, তো বলেছি না ভাইকে দিয়ে খাবো, না বলি নাই? বলেছি। মা বলেছে বেটারে তুই বড়, তুই একটু বেশি খেলে তোর ভাই আসবে, ও কিন্তু সহ্য করবে না, গোটাই খেয়ে নিবে। বলেছে না আমি ভাইকে ফাঁকি দিয়ে খেতে পারবো না, একটা ভাই কেঁদেছে তো অপর ভাই কেঁদেছে, একটা ভাইকে কেউ যদি মেরে দিয়েছে তার জন্য ওই ভাই বাবা ওই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। হয়েছে না হয়নি? কিন্তু ওই ভাইয়ের প্রতি যে মহব্বত ছোট্টবেলায় ছিল এখন কি আছে? বাবা হাসান বলতেছে না না গো, আমি আমার ভাইকে মারা তো দূরের কথা, একটা আঘাত দিয়ে কথা বলতে পারি না, কারণ আমার ভাইকে আমি এত ভালোবাসি। তবে হাসান তোমরা দুই ভাই বালির মধ্যে ধুলোর মধ্যে গড়াগড়ি দিয়ে কান্না করো কেন? আমার হাসান বলে না না গো, আজকে আমাদের ক্ষমতার বাইরে যেটা হোসেন সেটা চাইতেছে। বলে কি? বলে আমার ভাই হোসাইন ঘোড়ার পৃষ্ঠে চাপতে চায়। না না গো, আমরা কেমন করে আমার হোসেন ভাইকে ঘোড়ার মধ্যে চাপাইতে পারবো? কারণ আমাদের তো ঘোড়া নয়, কারণ আমরা গরিব মানুষ, আমাদের একবেলা খাবার জোটে না। আজকে কেমন করে হোসেনকে ঘোড়ার পৃষ্ঠে চাপাবো? নবী আমার মিচকে হাসি দিয়ে বলতেছে হাসান তুমি কি জানো না, জানো না আমাদের বাড়িতে তোমাদের জন্য একটা ঘোড়া আছে? হোসেন বলল না না, আমাদের বাড়িতে যদি আমাদের জন্য একটা ঘোড়া থাকে তো কই কোনোদিন তো আমাদেরকে বলেন নাই, আমাদেরকে কেন বলেন নাই? আমার নবী বলল কেমন করে বলবো ভাই, তুমি যে ঘোড়া দেখেছ এটাও ঘোড়া, আর আজকে তোমরা যে ঘোড়াতে চাপবা সেটাও ঘোড়া, কিন্তু পুরোটাই আলাদা। কারণ এই ঘোড়ার চারটা পায়ে আছে, আর তোমরা যে ঘোড়ায় চাপবা এই ঘোড়ার দুইটা পা আছে, দুইটা হাত আছে। এই ঘোড়া কথা বলতে পারে, এই ঘোড়ার বোঝার ক্ষমতা আছে, এই ঘোড়া বলার ক্ষমতা আছে। ও হোসাইন তুমি চিন্তা করিও না। এবার হোসাইন বলতেছে বাচ্চা ছেলে বলে না না গো, তবে আর দেরি নয়, দেরি নয়, জলদি করে ঘোড়া নিয়ে আসেন। বলে ঘোড়া নিয়ে আসার দরকার হবে না, ঘোড়া তোমাদের সামনে আছে। হোসেন বলছে যদি ঘোড়ার সামনে থাকে তো তাহলে নিয়ে আসেন। নবী আমার হামাগুড়ি দিয়ে দিলেন আর বললে হোসেন আজকে তোমাদের জন্য আমি হলাম ঘোড়া, আমার পৃষ্ঠে চেপে যাও। কোথায় যাবে একবার বলো, আমি নবী তোমাকে নিয়ে যাব। হোসেন জলদি করে উঠে গেছে আমার নবীজির পৃষ্ঠে, আর হাসান যেন দাঁড়িয়ে আছে। আমার নবী বলতেছে হাসান রে তুমি কেন দাঁড়িয়ে আছো, জলদি করে আমার পৃষ্ঠে উঠে যাও। হাসান যেন একটু ইতস্তত বোধ মনে করেছে, আহারে নানার ঘাড়ে কি করে উঠবো। আমার নবীজি বলে হাসান আজকে চিন্তার কিছু নাই রে ভাই, আজকে যে সুযোগটা তুমি পেয়েছ আগামীতে এই সুযোগ আর পাইবা না। হাসান সঙ্গে সঙ্গে আমার নবীজি পিঠ মুবারকে উঠে গেল। এবার আমার নবীজি যেন চলতে আরম্ভ করলে। হোসেন বলছে না না গো, ঘোড়া তো পাইলাম
কিন্তু ঘোড়ার লাগাম দেখা যায় না। নবী আমার বলে, এ হাসান শোনো, তোমার চাইতে আমার ভাই হোসেন বড় বুদ্ধিমান, কারণ তুমিও ঘোড়ার পৃষ্ঠে চেপেছ, আজকে হোসেনও চেপেছে, কিন্তু ঘোড়ার লাগাম সম্পর্কে হোসেনের জ্ঞান আছে, তোমার মধ্যে যেটা না। নবী আমার বলে, হোসেন আজকে তোমার লাগামের দরকার নাই রে ভাই, আমার পেছন দিকে যে চুল মুবারক গুলো আছে ওই চুল মুবারক গুলো ধরে না, কারণ আমার নবীজের চুল ছিল বাবরি চুল, আমার নবীজের চুলগুলো চতুর্দিকে বড় বড় চুল ছিল। এবার আমার হোসেনকে বলে, হোসেন আমার চুলগুলো তুমি ধরে নাও, ওটাই তোমার জন্য লাগাম হইয়া যাবে। আরে বাবা গো, এবার আমার নবীজি পিঠের মধ্যে ইমাম হাসান হোসেনকে উঠা নিয়ে যেন বাবা গোল গোল করে ঘোরাইতে আছে। সাহাবীরা যখন আমার নবীজিকে তাকায়া দেখলে, দেখছে যেন নবীর পৃষ্ঠে ইমাম হাসান ও হোসেন, আজকে সারা জাহানের বাদশার পিঠে ইমাম হাসান ও হোসেন। সাহাবীরা গোটে গোটে পায়ে যেন সবাই এসে গোল করে ঘেরেছে, আর দেখছে নবী আমার যেন মিচকি হাসতে আছে। সাহাবীরা দেখতেছে নবী যেত খুশি, আমাদের আর কিছু বলার না। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবা নিশি, নবীর দরুদ পড় দিবা নিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবা নিশি, নবীর দরুদ পড় দিবা নিশি। ওকে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। ওকে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম দাসী। নবীর দরুদ পড় দিবা নিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবা নিশি, নবীর দরুদ পড় দিবা নিশি। আমার নবীজি মিচকে হাসি হাসতেছে, আমার হোসাইন আমার হাসান নবীজির পিঠে মুবারক চেপে আছে। আমার নবীজি চুল মুবারক গুলো যেন ধরে টান দিচ্ছে, আমার নবীজি যেন দৌড়াচ্ছে। সাহাবীরা আমার নবীজির দিকে তাকায়, নবীজিকে খুশি দেখিয়া ওনারাও যেন মিচকি হাসতেছে। এমন অবস্থায় ইমাম হোসেনকে লইয়া খেলাধুলা করতে করতে আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে যেন কান্দে। সাহাবীরা আমার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন ইমাম হাসান হোসেনকে কোলে নিয়ে কাঁধে লইয়া পিঠে লইয়া চলতেছিলেন, আনন্দে ছিলেন, মিচকে হাসি দিয়েছিলেন। আজকে আপনি দাঁড়িয়ে গিয়ে অঝার নয়নে কেন কান্না করতে আরম্ভ করলেন? নবী আমার বলে, রে সাহাবীরা, আজকে আমি নবী এই জন্য কান্না করে যে আজকে যে ইমাম হাসান হোসেনকে এত আদর যত্ন স্নেহ মায়া মমতা দিতে আছে, এই ইমাম হাসান হোসেনকে একদিন আমার সাহাবীর সন্তান শহীদ করবে। আমার একজন
একজন সাহাবীর সন্তান শহীদ করবে, আমার ইমাম হাসান ও হুসাইন ইসলামকে দ্বন্দ্ব ঈমান করবে। এবার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন দুর্ভাগ্যবান সাহাবী কে আছে আপনার যার সন্তান আমার ইমাম হাসান হুসাইনকে শহীদ করবে, জান্নাতের যুবকদের সর্দারদের শহীদ করবে, এমন দুর্ভাগ্যবান কে সাহাবী আছে? আমার নবী বলে, সাহাবীরা আজকে যদি ওই সাহাবীর নামটা বলে দিই, ভবিষ্যৎবাণী যদি আমি করে দিই, হয়তো তাকে তোমরা শহীদ করে দেবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একবার নামটা বলে দেন, আমরা আপনার কথার বাইরে কখনো কোনোদিন যাব না, কিয়ামত পর্যন্ত যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আজকে যে ইমাম হাসান ও হুসাইনকে শহীদ করবে তার নাম হবে ইয়াজিদ, আর সন্তানটা হবে একজন আমার সাহাবী, আর ওই সাহাবী আমার খুব নিকটতম সাহাবী, ওই সাহাবী আমার খুব কাছের সাহাবী, ওই সাহাবীর নাম হলো আমির মুয়াবিয়া। ওই আমির মুয়াবিয়া ছুটতে ছুটতে আসিয়া আমার নবীজির পাখানা ধরিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার নামটা আপনি বললেন, নবী গো, আজকে আপনার কথা কোনোদিন মিথ্যা হয় না, কিয়ামত পর্যন্ত হবে না, কেউ প্রমাণ করে দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, পাহাড় পর্বত হিলে যেতে পারে, আসমান জমিন হিলে যেতে পারে, কিন্তু নবী গো, আপনার জবান থেকে যে কথাটা বার হয়ে যাবে, ওই কথার কোনো নড়চড় হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার সন্তান যদি ইমাম হাসান ও হুসাইনের দুশমন হয়, আমি আমিরে মুয়াবিয়া কথা দিলাম, আমি জীবনে কোনদিন বিবাহ করব না। ইয়া রাসূলুল্লাহ, আমি কোনদিন পৃথিবীর বুকে বিবাহ করব না, চাহে আমার গুনাহ হোক, পাপ হোক, যাই হোক না কেন, কিন্তু আমি ইমাম হাসান ও হুসাইনের মহব্বত, যে সন্তান ইমাম হাসান ও হুসাইনের দুশমন হবে, ওই সন্তান আমি জন্ম দিতে পারবো না। কিন্তু বাবারে, আমার আল্লাহ তাবারাক তাআলা যদি চায়, পৃথিবীর মানুষ যত ভাবুক না কেন, কিছুই হবে না। এবার আপনি বলবেন, হুজুর গো, আজকে আল্লাহ তাবারাক তাআলা কেমন করে সন্তান দেবে যদি বিবাহ সে না করে, নাকি বলে? কিন্তু ইতিহাসের পাতা এইরকম কথা তো আছে রে বাবা, স্বামী ছাড়াও মায়েরা সন্তান জন্ম দিয়েছে, না দেয় নাই? জি, পুরুষেরা আপনার গর্ভে সন্তান ধারণ করেছে, এইরকম ইতিহাস আছে, তবে কোন পৃথিবীর মানুষ কি দিয়েছেন না, আমার আল্লাহ তাবারাক তাআলা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমিরে মুয়াবিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কথা দিলাম আমি বিবাহ করব না। আমার দয়ার নবী মুস্তাফা বলে, আমিরে মুয়াবিয়া শুনুন, আমার আল্লাহর মহিমা বোঝা বড় দায়। আল্লাহ কখন কোন জায়গাকে কিভাবে সাজাবে, এটা একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। বেরাদা, এই বলে সবাই যেন সবার নিজেদের বাড়ির দিকে গেল।